লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, জাস্ট ভিডিওটা দেখো কেমন হচ্ছে কমেন্ট করো গাইস। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, জাস্ট দেখতে থাকো। তো আমরা কি বানাতে চলেছি, এখন আমাদের ডাল চলে এসেছে, জাস্ট দেখতে পাচ্ছ। আমাদের যে ডাল, সেই ডালটা দিয়ে আমরা হালকা ভেজে নেবো, নেড়ে চেড়ে নেবো। ছোটোবেলার কথা মনে পড়ে যে সেই সময় আমরা খিচুড়ি খেতে খুব পছন্দ করতাম, সেই দিনটাই আবার ফিরে আসছে আমাদের কাছে সামনে। তো খিচুড়ি খেতে কার না ভালো লাগে, একটু টেস্টি সবজি দিয়ে খিচুড়ি খেতে তো সবারই ভালো লাগে। তো আমরা সেই রেসিপিটাই আমরা আবার জাস্ট ওল্ড ফ্যাশনকে নিউ ফ্যাশনে আমরা বদলে দিচ্ছি। জাস্ট দেখো, খিচুড়ি অনেক লোক আছে খিচুড়ি বানানোর পদ্ধতি জানে না, তো জাস্ট দেখতে পারো আমাদের গ্রামীণ পদ্ধতি। শর্ট একটা ভিডিওর মধ্যে তোমাদের কিছু তুলে ধরবো। জাস্ট দেখো, চাল আর ডাল আমরা একসাথে মিশিয়ে দিয়েছি। এবার আমরা জল দিয়ে হালকা করে ভিজিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমরা এখন জল দিয়ে এখন ভিজে নিচ্ছি। জাস্ট এবার একটু ধুয়েও নিতে হবে, অনেক নোংরা থাকতে পারে অনেক সময়, কারণ চালে অনেক রকম কেমিক্যাল থাকে, তো এই জন্যে চালটা ধুয়ে নিতে হয়। আমরা ডাল ইউজ করেছি মুগের ডাল। জাস্ট দেখো, এখন আমরা সরষের তেল দিয়ে দিয়েছি, গ্রামের সর্ষের তেল, কাচিঘানি সর্ষের তেল। তো এখন আমরা জাস্ট তেলটা গরম হওয়ার অপেক্ষায় আমরা বসে থাকবো। এখন দেখতে পাচ্ছ, এখন আমরা দিয়ে দেবো আমাদের, দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা রয়েছে, এলাচ রয়েছে, তেজপাতা রয়েছে আর জিরে রয়েছে। অল্প একটু ফোড়ন দিয়ে আমরা জাস্ট স্টার্ট করব। জাস্ট দেখো, এবার গ্রামের যে সবজি, আলু চলে গেল আমাদের, আলু, সিম, টোটাল ভেজিটেবল যেসব সবজি আছে, ফুলকপি, বেগুন সব চলে গেল। জাস্ট আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, জাস্ট একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তারপরেটা তো দেখতেই পারবে, এই যে ভাজা হয়ে গেল। এখন লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে তারপরে তোমার হলুদ দিয়ে টোটাল ভেজে নিচ্ছি আমরা। এই যে আমাদের ভাজা প্রায় হয়ে এসছে। একটু পেস্ট করে, জিরে আর আদা পেস্ট করে আমরা এখন দিয়ে দিচ্ছি হালকা করে, জাস্ট সামান্য একটু টেস্টের জন্য দিয়েছি। তো আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সটে আমরা এখন ডাল আর যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডাল ব্যবহার করেছি, এখানে মসুর ডালও রয়েছে, দেখতে পাচ্ছ। আগে আমি ভেজে নিয়েছিলাম মুগের ডালটা। তো এইগুলো এখন আমরা ভাজবো, জাস্ট দেখতে পাচ্ছ। একটু ভেজে নিয়ে নেড়ে চেড়ে নেবো। খুব হোটেল স্টাইলের যে খিচুড়ি হয় সেটাই হবে। জাস্ট দেখো, ডাল, চাল, টোটাল সবজি দিয়ে আমরা এখন ভেজে নিচ্ছি। ভেজে তো একটু নিতেই হবে, না নিলে তো গন্ধটা আসবে না, না। তো আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাশে হাঁড়িতে জল গরম করতে বসানো ছিল, তো ওটা জলটা ফুটে গেছে, ওটার মধ্যেই আমরা ট্রান্সফার করব। এখন দেখতে পাচ্ছ, এই যে আমরা আস্তে আস্তে ট্রান্সফার করে দিচ্ছি সুন্দরভাবে, জায়গা পরিবর্তন করে দিলাম আমরা হালকা করে। তো এইভাবেই আমরা আস্তে আস্তে এগোবো। জাস্ট তোমরা আমাদের পাশে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের কেমন লাগছে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, কোনো সমস্যা নেই। তোমরা আমাদের পাশে থাকো, তাহলে আমরা আরও কিছু দেখাতে পারবো তোমাদের। দর্শকবৃন্দ আমাদের দরকার অবশ্যই, আমাদের সাপোর্ট তোমাদের অবশ্যই প্রয়োজন, অবশ্যই সবসময় প্রয়োজন। টোটাল এই যে আমরা এর মধ্যে কাজ করছি, তোমাদের সাপোর্ট, তোমাদের একটা কমেন্টেই আমাদের মোটিভেট করে। সবসময় তোমাদের একটা কমেন্ট, লাইক, শেয়ারে আমাদের মোটিভেট করে। তো সবসময় আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। এই যে গাইস দেখো, নেক্সট আমরা চলে যাচ্ছি। আমাদের প্রায় অনেকটা ফুটে এসছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সবজিগুলো দিয়ে দিয়েছি টোটাল। এই যে আমরা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, এবার একটু আস্তে আস্তে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের কী কী সবজি ব্যবহার করেছি, মটরশুঁটি, আলু, সিম, ফুলকপি, গাজর, যে পেস্ট যেগুলো দেখানো ভুলে গেছিলাম সেগুলো আবার রিপিট করে দেখিয়ে দিলাম। এইসব উপর, এই যে জাস্ট বেগুনটা দেখো একটু পোকা ছিল বলে বেগুনটা আমি বাদ দিয়ে দিচ্ছি। পোকাটা জাস্ট দেখতে পারবে, ওই দেখো পোকাটা, জাস্ট পোকাটা আমি বাদ দিয়ে এখন কাটছি। ডালের সাথে, সরি, খিচুড়ির সাথে যদি একটু বেগুন ভাজাই না হয় তাহলে আর কি হলো বলো। খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা না হলে টেস্টটাই জমে না আর কি। জাস্ট দেখো আমাদের খিচুড়ি ফুটে এসছে, আর কিছুটা হলেই আমাদের হয়ে যাবে হালকা করে। জাস্ট দেখো, এই যে আমরা বেগুনটাকে ভালো করে লবণ দিয়ে, হলুদ দিয়ে আমরা সুন্দর করে হাত দিয়ে খুব ভালোবাসা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে বেগুন ভাজাগুলো আমরা মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। জাস্ট দেখো, এইভাবেই মাখাতে হবে, এইভাবেই সবাই মাখায়, গ্রামে যেসব রান্নাবান্না হয় সব এইভাবেই হয়। সাইডে তেল গরমটা হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছ তেলে আমরা বেগুন ছেড়ে দিয়েছি, তেলে বেগুনে জ্বলবে আর কি, জ্বলে
জিনিসটা খাবারে পরিণত হবে। এইভাবেই বেগুন ভাজা খেতে মনে হয় সবারই ভালো লাগে। শীতের দিন একটু হালকা খিচুড়ি ব্যবস্থা করেছি, তো গাইস দেখতে পাচ্ছেন যে খিচুড়ি। আস্তে আস্তে খিচুড়ি দিয়ে শুরু করব, আমাদের আজকে খিচুড়ি দিয়ে শুরু করবো আমরা। তো আমাদের পাশে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো জাস্ট দেখো আমি খাবো এখন, তোমরা দেখতে থাকো, আর কীভাবে রান্নাটা হচ্ছে সেটাও দেখে নাও একটু প্লিজ, জাস্ট দেখো। এই যে দেখো গাইস, গরম তো হাত দেওয়া যাচ্ছে না। ভাজা একটু পেঁয়াজ, একটু বেগুন ভাজা। তো গাইস দেখো এই যে বেগুন ভাজা, জাস্ট দেখো কি গরম গাইস, এই যে গরম গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, জাস্ট ভিডিওটা দেখো কেমন হচ্ছে কমেন্ট করো গাইস।